আমি আর তোমার সাথে পার্কে ঘুরতে যাবো না। কেন বাবা, আমি কি করছি? কেন? তুমি ওই দিন আমারে পার্কের ভিতরে খেলতে গিয়া তুমি একটা আন্টিরে নিয়ে পার্কের জঙ্গলের ভিতরে গেছো। বেয়াদব ছেলে, খাওয়ার সময় কথা বলে? খাওয়ার সময় কথা বললে গুনাহ হয়। এই কখন থেকে ভাত খুঁড়াইতেছিস? ভাত খাস না কে? তরকারি দাও। তুমি ওরা এত ভাত দিলে কেন? যদি আজকে ভাত নষ্ট করস তাহলে কান বেড়া দিব। আরে আশ্চর্য, বাচ্চাটা খেতে বসে একটু শান্তিতে খেতে দাও। তুমি এত ওর সাথে খিটখিট করো কেন? না, ও সবসময় ভাত নষ্ট করে। ভাত নষ্ট করে পোলাপাইন নষ্ট করে এসে খাওয়া শিখবে। ধরো বিসমিল্লাহ পড়ে খা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা তোর একটু মাংস দিব? পরে তোমাকে দিব? পরে। ঠিক আছে, তোর আমি খাওয়াই দেই। আরে না, নিজাতে খাওয়া শিখো। এত আল্লাহ দিও না তো পোলা নষ্ট হইব। এমন একটা ভাব ধরে তো তোমার 10-5টা ছেলে, একটা মাত্র ছেলে এটার সাথে খুনছুটি করে। কোন ছুটি করি না, আমার ছেলে আমি অত্যন্ত ভালোবাসি তারে, সেজন্য ভবিষ্যতে ভালো মানুষ হয় সে উপদেশ দিচ্ছে। সে তোমার একার ছেলে না, আমারও ছেলে। আমি কি আমার ছেলের ভালোটা চাই না? তোমার যে মা হিসেবে আমি বেশি বুঝি। না, তুমি তো মা, জন্ম দিয়ে খালাস, এখন যত খরচা বাড়তি আমারে চালাইতে হবে। খরচটা তো দাও তুমি। এটা লালন পালন করে কে, খাওয়াই কে, পড়াই কে, গোসল করাই কে? ওরে বাবা ঠিক আছে, খাওয়ার সময় জলকা করে না তো, ভাত খাও। তবে আমি করছি না, তুমি করতে। বাবা একটা কথা কই। বলো বাবা। মারবা না তো? না। আমি আর তোমার সাথে পার্কে ঘুরতে যাবো না। কেন বাবা, আমি কি করছি? কেন? তুমি ওই দিন আমারে পার্কের ভিতরে খেলতে গিয়া তুমি একটা আন্টিরে নিয়ে পার্কের জঙ্গলের ভিতরে গেছো। বেয়াদব ছেলে, খাওয়ার সময় কথা বলে? খাওয়ার সময় কথা বললে গুনাহ হয়। নাকে ভাত উঠে পরে বিপদে পড়বি। এই পালা করে খা। এই ছেলের একটু মাংস দাও তো, বুঝছো মাংসের জন্য এগুলা করতেছি। মাংস? হুম, মাংস দিচ্ছি। দাও। বাবা মাংস দিয়ে খাও। সত্যি করে বলতো, তোর বাবা তোরে পার্কে খেলতে পাঠায় আন্টির সাথে জঙ্গলে কি? আরে চুপ করো না, বাচ্চার সামনে কি বলো না বাবা। তুমি চুপ করো। বাবা তোমার আমি রিমোট কন্ট্রোল গাড়ি কিনা দিব। আমার সাথে ওই দিন একটা সাইকেল চালা, যে বাবারে বললো আমাকে একটা সাইকেল কিনা দিতে। এই কি ইশারা করো? তোমার মা কালকে গিয়ে সাইকেল কিনা দেবো। তোমার পছন্দের সাইকেলটা যত 1000 টাকা যায় তত 1000 টাকা দিয়ে মা তোমার সাইকেল কিনা দেবো। বলো তোমার বাবা কি? সত্যি কিনা দিবা? হ্যাঁ বাবা সত্যি। আচ্ছা ঠিক আছে। ওই দিনটা বাবা আমারে খেলতে গিয়া ওই একটা আন্টিরে পার্কের জঙ্গলের ভিতরে গেছি। পরে আমি ওইখান থেকে একটু আগে গিয়ে দেখি বাবা ওই আন্টির সাথে জড়াজড়ি করতেছি। কি এত বড় কথা? ও আচ্ছা আচ্ছা, এখন ছেলেরা শাসাচ্ছ কেন? চোখরাগানে দিচ্ছ কেন? তোমার চোখরাগানেতে আমি বা আমার ছেলে ভয় পাই? তাই তো বলি প্রত্যেকদিন খালি পার্কে যাবো পার্কে যাবো, ছেলেরা একটু দাও, ছেলের গায়ে কাদা মাটি রেখে দেয়। ওই দিন ছেলের হাঁটুটা কাটা গেছে, তুমি বলতেই পারো না। বলো কি আমি একটু তো প্রস্রাব করতে গিয়েছি, ছেলে কোন পাখি গিয়ে হাঁটু কাটা গেছে আমি জানি না। জঙ্গলে গিয়া ও মোটা আন্টি বুঝছি, লাভলি বেগমে না? লাভলি বেগম ওই মোটা গুচ্চা বেটিরা যারে জবাই করলে পুরো এলাকা খাইতে পারবা, একটা কুরবানির হাতে দেখা যাইবো। ওই বেটিলে জঙ্গলে গিয়ে জড়াজড়ি করো না। আমার এখন আর ভাল লাগে না, আমার পোলা হয়ে গেছে দেখি এখন আমি বুড়ি হয়ে গেছি। ওই লাভলি বেগমে ভালো থাকে, লাভলি বেগম রেলে জঙ্গলে যাওয়া। ভাগ্যিস আমার পোলাটা দেখছিল। এই মামা করবি না, আমার পোলাটা যদি না দেখতো তাহলে তো তুমি আমার লগে এই প্রতারণাটাই করে যাইতা। আমি করবো না তোমার সংসার। তুমি বাবার সাথে চেঁচাচেঁচি করতেছো কে? বাবা আন্টিরা যেভাবে জড়ায় ধরে ওই মালিক আঙ্কেলও তো তোমার ওইভাবেই জড়ায় ধরে। তাই নাকি? মালিক আঙ্কেলের লগে ওই যে জড়াজড়ি পরকিয়া, সি লজ্জা উচিত। আমার পোলা তো আসল কেস ধরাই দিছে, আর আমি পুরুষ চতুর্দিকে ঘুরতে পারুম। তুমি মহিলা হইয়া আমার বউ হইয়া আরেক বেটার লগে পরকিয়া করবা। বাবা তোকে অসংখ্য ধন্যবাদ। এলো আমার মুরগিটা তুই খা। না মুরগি দিলে হবো না। তুমি একটা সাইকেল আর তুমি একটা সাইকেল, দুইটা সাইকেল। তোর সাইকেল তোর গোষ্ঠীর মাথায় দিমু। তার আগে তুমি আমার সংসারে থাকতে পারবে কিনা সে চিন্তা করো। আমার বাপকে খবর দাও।